হুম, আগের ভিডিও থেকে দুটো নাম উঠে এসেছে। একটা হলো মানব বৃক্ষ, আরেকটা হলো জীবন। হ্যাঁ, সত্যি তো। গাছ ছাড়া মানব জীবন অসম্পূর্ণ। তাই গাছের অপর নাম জীবন। আর যেহেতু বৃক্ষের ওপর আমি একটা মানুষের মুখ ফুটিয়ে তুলেছিলাম মাটি দিয়ে, তাই সেক্ষেত্রে সেটাকে মানব বৃক্ষও বলা যেতে পারে। রঙের বিষয়ে আমি তেমন কিছুই বলবো না, যেটুকু তখন আমার মনে হয়েছে আমি সেটুকুই করার চেষ্টা করেছি। আর তার থেকেও বড় কথা, আমার সেরকম কোনো আইডিয়া নেই মাটিতে কিরকম কি রং খাটে বা কিরকম কি রং করলে ভালো হয়। তো যেটুকু আমার মন থেকে এসেছে আমি সেটুকু করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে, যখন কিনা আমি মাটিটা হাতে নিয়েছি তখনও অবধি আমি ভাবতে পারিনি আমি এমন কিছু জিনিস তৈরি করব, তাতে আবার এত সুন্দর করে রঙও করব। এটা তো আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল। যাই হোক, তোমাদের ভালোবাসার উৎসাহের জন্য আমি এরকম কাজ বারবার করে থাকি। তো আমার সবসময় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে চুল আর দাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, এবার আইব্রোটা করে নিই। জানো তো, এর আগেও মানে ছোটবেলায় আমি মাটি দিয়ে অনেক মূর্তি বানিয়েছি, কিন্তু কোনোটাকেই কোনো রকম ঠিকঠাকভাবে আকার বা রূপ আমি দিতে পারি। মাটিতে বসেই মাটি দিয়ে নতুন কিছু সৃষ্টি করার যে আনন্দ, সেটা আমি এই প্রথম উপভোগ করলাম। আচ্ছা, তার মানে কিন্তু আবার এটা নয় যে আমি কখনোই মাটি দিয়ে কিছু বানাইনি। আমি এর আগেও মাটি দিয়ে কিছু না কিছু জিনিস বানাই, সেটাকে কিন্তু এইভাবে ফুটিয়ে তুলতে পারিনি। তিলকটা দেওয়ার পরে কিন্তু একটা আলাদাই গেট আপ চলে আসলো। আমার কাছে কেন জানি না ছত্রপতি মহারাজ শিবাজির মতো লাগছে। কেমন হয়েছে তুই ওখান থেকে বল, কেমন আছে? ভালো, থ্যাংক ইউ। আর সব থেকে মজার বিষয় হলো, যেখানে বসে আমি কাজটা করছিলাম সেটা যেহেতু রাস্তার পাশেই, তাই রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছিল প্রত্যেকেই আমার কাজটা খুবই প্রশংসা করেছে। চলো কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না কার কি মনে হচ্ছে, বাট আমি যতবার মুখটা দেখছি ততবার যেন মহারাজ শিবাজির কথাই মনে হচ্ছে। তোমরাও যদি একমত হয়ে থাকো তাহলে একটা লাল হার্ট কমেন্ট করো। এই মানব বৃক্ষটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।